রাস্তা ঠিক হয় না, এই কাম করে তাই ভাগ দে আর ডিউটি করে না, কিছু করে না। এখানে কোনো কাজই আমি ওনাদেরকে দেখি নাই ওনারা কাজ করতে। যদি ওনারা কোনো সাক্ষী থাকে, কোনো লোক থাকে, তাহলে উনি দেখাক, আমরা করছি। হয়েছে যে এই রাস্তা চলাচল অনেক মনে করেন যে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, মনে করেন অটো উল্টে যাচ্ছে, কোনো রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। রাস্তায় এরকম অবস্থা, মনে করেন কয়েকদিন পরে পরে বালু দেয়, বালু বৃষ্টির পানিতে বালু নিয়ে চলে যায়। এটা একটা ব্যবস্থা না করলে তো রূপগঞ্জের মানুষ অনেক কষ্ট করছে। এই রাস্তাটা অনেক বড়, এই রাস্তা দিয়ে ডাইরেক্ট ড্যামরা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় বাংলাদেশে। অতএব এই রাস্তাটা তাড়াতাড়ি সরকারের এই রাস্তাটা ঠিক করা উচিত। এই রাস্তাটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বছর যাবত এই রাস্তাটা হচ্ছে না। এই রাস্তাটা যে ইঞ্জিনিয়ার নিচ্ছে, ইঞ্জিনিয়ার তার নামটা অনেক আমি সঠিক জানি না, কিন্তু যে ইঞ্জিনিয়ার নিচ্ছে হ্যাঁ কাজকর্ম পুরা ভাগ্যা কাছে হ্যাঁ আসো না, আর কি বিদায় আসে না এটা আমি বলতে পারি না। কিন্তু এই রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে এবং হচ্ছে। এই আঙ্গ অনেক মানুষের সুবিধা হয় না, রাস্তাটা ভালো হইলে যাত্রী আয় না যায় না। এই রাস্তা ভাঙা দেখাই কিছু হতায় ফাতি লিয়ে মানুষ হইতে জায়গা, মহিলারা আর তারা না, বাচ্চা কাছে স্কুলে লিয়ে যায় তারা না। এখানে বর্তমান যে সাধারণ পাবলিকের যে চলাচলের যে রাস্তাটা, এই রাস্তাটা অন্তত পক্ষে মেরামত করার মতো কোনো লোক নাই। তারপরেও এলাকার লোকজনের পকেটে টাকা পয়সা খরচ করে কয়েকবার এখানে মাটি ঘোরাট করে রাস্তা মোটামুটি চলাচলের মতো একটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে একদিন রাস্তা কমপ্লিট করার পরে পরের দিন এবার বৃষ্টির কারণে আবার যেই পুনরায় সেই হয়ে যায়, শুধু পাবলিক হাঁটার মতন বাউ থাকে, কোনো রিক্সা, অটো বা সিএনজি চলাচলের মতো কোনো ক্যাপাসিটি থাকে না। পরপর কয়েকবারে পাবলিকের টাকা দিয়ে, আমাদের এলাকার লোকেরা পাবলিকের টাকা দিয়ে পরে আবার এই রাস্তা আবার মেরামত করে দেওয়া হয়। কিন্তু অবশেষ আবার কয়েকদিন পরে আবার বৃষ্টির কারণে দ্রুত রাস্তা ভেঙে যায়। এদিক দিয়ে উঠে ফিরে লাগা, এদিক দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, গরু আসতে পারে না। এবং ঠিকাদার এবং যে কোম্পানি এনজিনিয়ার কি কোম্পানি নাম, এরা টাকা হায়া এই রাস্তা করে দিচ্ছে শুরু বলতে পারে যে বিশাল বড় রাস্তা, এদিক দিয়ে দুধ উঠে চলাফেরা করতে পারে না। আমরা এদিক দিয়ে অনেক ভোগান্তি, কি কোনো রাস্তার কথা বলে শেষ করা যেতে পারে না। এলাকা জায়গা এটা নষ্ট, এলাকা এটা সমস্যা, সরকারি ইঞ্জিনিয়াররা তো আমি চোখে দেখতেছি না। 3 মাস যাবত তারা কোনো আওয়ামী লীগের আমলে যে আরো কত বছর আগে ধরে এই রাস্তার কাজ শুনছি চলমান, কিন্তু এই যে বর্তমানে যে পরিস্থিতি, রাস্তার কোনো কাজ যে ধরবো এমন কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা শুনেছি এলজিআইটির দায়িত্বে আছে, এটা তাদের করে দেওয়ার কথা। আমাদের এখানে একটা কালভার্ট, ডিংরাবে একটা কালভার্ট, এটা আজকে প্রায় বহুদিন 6-7 মাস হয়ে গেছে এই কাজটা করতেছে না। হ্যাঁ, এই যে আপনাদের এই গাড়ি টাড়ি আসা যায়, প্রায় গাড়ি এখানে পড়ে যায়। এখানে স্কুল, কলেজ, তারপরে আছে আপনার হসপিটাল, এখানে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে আমাদের খুবই ভোগান্তি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে প্রশাসন একটা ব্যবস্থা নিক, বা এলজিডি বলছে করে দিবে, এটা যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে আমাদের উপকার হবে। যেমনি ভালো হয় এমনি করে দিবা, সবাই তো চলবো। দেশ গ্রামের মানুষ যে রাস্তাঘাটের লিগে কোনো কিছু উঠতে আসে না, যাইতে আসে না, মানুষ আইতে আসে না, অটো চালাইতে না, কিছু করতে না, খাইব কিছু নেই, এরা চালাইতে না পারলে সরকারে কোনো শেয়ার ঘোরাই না দিয়ে যাইব। হ্যাঁ, এই তো কাম করি তো খাওয়া লাগবো। এই যে রাস্তাঘাট নাই দেখে ব্যবসা বাণিজ্য করতে পারে না, সবার হিরার পোস্ট নাই, ওই এক সড়ক বাঞ্জা তুইছে, ব্রিজ বাঞ্জা তুইছে, দোয়ান পাক বইতে পারে না, তো কেমনে খাইব মানুষ? সরকার কি খাইব? খাওয়ান দিব আমনাম নাই না, ঘর আইনা দিয়ে যাইব, বইয়া খাইতো, এত কাম করি খাইব। হসপিটাল হয়েছে, বাই হয়েছে, ওনারা কাজ করছে, কিন্তু এখানে তো আমরা ওনাদেরকে দেখতে পেলাম না। রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আসিফুদ্দিন বাচ্চু নিজে দাঁড়ায় থাকিয়া উনি এবং এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে কাজ করেছে, কিন্তু এইটার ক্ষতি কেন উনি নিবে? উনি তো ওনারে তো আমরা এখানে কাজ করতে দেখি না। কি করছেন যেহেতু এখানে আমার বাসা, আমি এখানে কোনো কাজই আমি ওনাদেরকে দেখি নাই ওনারা কাজ করতে। যদি ওনারা কোনো সাক্ষী থাকে, কোনো লোক থাকে, তাহলে উনি দেখাক, আমরা করছি। এখন কেন মাঝখান দিয়ে উনি আইসা বলবে মিডিয়ার সামনে যে হ্যাঁ আমরা করেছি? আসলে এই কাজটা নিয়ে যে অভিযোগটা আসছে যে আমরা গুরুত্ব দেই না, আমার মনে হয় এই কথাটা সত্যি না। কারণ আমি এজ এ সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি এই উপজেলা পরিষদে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি। রাত দিন 24 ঘন্টায় আমি এই উপজেলাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের এই এনডির কাজগুলো এখানে যেহেতু একটা বড় প্রজেক্ট, এনডি একটা বড় কোম্পানি, এখানে থানা আছে, হসপিটাল আছে, মানুষের দুর্ভোগের শেষ নাই, এটা কথা সত্য। এখানে এনডির যে কাস্টিংগুলো হয়, সেই কাস্টিংগুলো দিনের বেলা যেহেতু
রেজিস্ট্রি অফিস, হসপিটাল রিলেটেড এই দিক দিয়ে গাড়ি গেলে বিশাল একটা জাম লেগে যায়। সেই ক্ষেত্রে ওদের কাজগুলো মূলত রাতেই হয়। ঢালাইগুলো, কাস্টিংগুলো, বড় বড় যে কাস্টিং রোডের ঢালাই ম্যাক্সিমামগুলো রাতে হয়। আমি যে ক্ষেত্রে উপজেলা পরিষদে থাকি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি রাতে 1টা নাই, 2টা নাই, 3টা নাই, আমি এমনও অনেক রাত হয়েছে সারা রাত এই রাস্তায় আমার থাকতে হয়েছে বিভিন্ন কাজের কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে। সুতরাং কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে যে না আমি এই রাস্তায় সময় দেই না বা যাই না, এটা আমার জানা মতে এটা ভুল, কারণ আমি আমার সর্বোচ্চ শ্রম এই রাস্তায় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আপনাদের কাছে যেই অভিযোগটা আসছে যে কালভার্টের ব্যাপারে যে ধীরে গতিতে কাজ চলছে, এখানে আমরা একাধিকবার 2 থেকে 3 বার আমরা প্রিপারেশন নিয়েও এলাকার সাথে অতিবৃষ্টি হওয়ার কারণে যখন পানি জমে যায় তখন এলাকার লোকজন নিজেরাই সদ্যোগে ওইসব বাঁধ ভেঙে দিচ্ছে। 3 বার এরকম ঘটনা ঘটছে, যার ফলে আমাদের ওই কাজটা আপাতত বন্ধ আছে। যখন বৃষ্টিটা একটু কমবে তখন আমরা ওইটা আবার হাত দিব। আর বাকিগুলো আমাদের 2টা কালভার্ট এটা নিয়মিত আমাদের চলতেছে। আর থানার সামনে যে ব্যাপারটা, এটা আমাদের বেশ কিছুদিন যাবত জায়গার কিছু জটিলতা ছিল, প্লাস ইলেকট্রিক পোলের ব্যাপার ছিল, প্লাস অতিবৃষ্টি। ওখানে আমাদের কাজ চলমান আছে। আমরা ড্রেনের কাজ, বর্তমানে ড্রেনের কাজ চলমান আছে। ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে তখন আমরা রাস্তার কাজটা হাত দিব আর কি। না, এলাকাবাসী করছে এবং ভাঙছে করছে, দুটোই হয়েছে। এখানে আমি প্রথমে আপনাদের বলছি যে এখানে আমরা একাধিকবার 2 থেকে 3 বার আমরা ওই রাস্তাটা সচল রাখার চেষ্টা করছি, বাদ করছি, কাজ করতেছিলাম চলমান। যে আমাদের কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে যখন এই বৃষ্টিটা বেশি হয়, বাম পাশের পশ্চিম সাইডের এলাকার লোকজন ওখানে পানিটা বেড়ে যাওয়ার ফলে এলাকার লোকজন শহর দিকে হয়েই তখন দেখা যায় যে ওই বাঁধগুলো ছুটাই দিচ্ছে, যে ওনাদের বাঁধটা থাকলে ওনাদের ওই পাশে পানিটা বেড়ে যাচ্ছে, যার কারণে বাঁধটা ভাঙাও হচ্ছে আবার গড়াও হচ্ছে। আমাদের থানার সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খারাপ অবস্থায় আছে। বিভিন্ন সময় এই জায়গায় এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়িটা পড়ে থাকে এবং রাস্তাঘাট 2 পাশে বন্ধ হয়ে যায়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। পাশাপাশি এই রাস্তা দিয়ে এই ঢাকা এয়ারপোর্টে বিভিন্ন মানুষজন ফ্লাইট ধরে, এই ফ্লাইট অনেক সময় মিস হয়ে যায়। আমাদের কাছে ফোন কল আসে যে ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের থানার বিভিন্ন 999 কল সহ জরুরি সেবা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক সময় কল আসে। আমরা এই রাস্তা বন্ধ থাকার কারণে, রাস্তাটা অনেক বেশি খারাপ অবস্থায় থাকার কারণে আমরা যেতে পারছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সাধারণ মানুষ যে আইনি সেবা পেতে বঞ্চিত হচ্ছে।